হাজ্জু ওয়াল কসদু। আল হাজ্জু ওয়াল কসদু এর আরবি আবিধানিক বাংলা অর্থ হচ্ছে ওয়াল কসদু মানে ইরাদা করা, ইচ্ছা করা, সংকলন করা, যে হজের জন্য নিজের ভিতরে ইচ্ছা করা, ইচ্ছা আনা, ইরাদা করা, এটা হচ্ছে ওয়াল কসদু, আল হাজ্জু ওয়াল কসদু। পারিভাষিক অর্থ হচ্ছে হজের। হজের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ করা, কিছু কাজ সম্পন্ন করাকে হজ বলে। আবার বলি, পারিভাষিক অর্থ হচ্ছে, হজের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকা কিছু কাজ সম্পন্ন করাকে হজ বলে। সুবহানাল্লাহ। এবার আমার সাথে আপনারা সকলে পড়ুন। আবিধানিক অর্থ হচ্ছে আল হাজ্জু ওয়াল কসদু। পড়েন, ওয়াল কসদু, ওয়াল কসদু, ইচ্ছা করা। বাংলা অর্থ কি? ইচ্ছা করা। কসদু এর অর্থ ইচ্ছা করা, ইরাদা করা, সংকলন করা, নিয়ত করা, ওয়াল কসদু। আর পারিভাষিক অর্থ হলো, আমার সাথে পড়ুন, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ সম্পন্ন করাকে, কিছু কাজ সম্পন্ন করাকে হজ বলে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট মাস, এই যে বললাম না, এই নির্দিষ্ট মাস চলতেছে, এই যে হজের মাস চলতেছে, তোর ভিতরে নির্দিষ্ট সময় হচ্ছে এই যে জিলহজের 10, 11, 12, 9, 10, 11, 12, এটি নির্দিষ্ট সময়। আর অনেক কথা, ওইদিকে না যাই, পরে অন্য সময় কথা বলবো। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস হচ্ছে জিলহজ, জিলকদ, জিলহজ মাস। নির্দিষ্ট সময়, ওই সময়গুলো, নির্দিষ্ট স্থান, মক্কা, আরাফা, মুজদালিফা, এই সমস্ত স্থান সুন্নত তরিকা সম্পূর্ণ কাজ করাকে হজ বলে। আল্লাহ পাক আমাদেরকে হজ্জে কাবা, বাইতুল্লাহ শরীফ হজ করার, তাওয়াফ করার সকলকে তৌফিক দান করুন, আমিন। হজ এমন একটি ইবাদত, এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটি গ্রহণযোগ্য ইবাদত, আল্লাহর কাছে প্রিয় ইবাদত, যেটা আল্লাহর কাছে প্রিয় এইটা আমরার কাছে অপ্রিয়। যেটা আল্লাহর কাছে প্রিয় আমরার কাছে, আল্লাহ কয় মানো, আমরা মানি না। আমরা কি? আল্লাহ বলছে হজ করো, অসংখ্য অগণিত মানুষ আছে হজ ফরজ হয়ে আছে কিন্তু হজ করে না, আছে না নাই? অসংখ্য। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যখনই হজ করার তৌফিক দিয়েছেন, তখনই হজের জন্য, হজ করা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। আপনার জন্য, আমার জন্য হজ ফরজ তখনই হয়ে যায়। সাথে সাথে এই টাকা আসলে, সম্পদ আসলে হজের জন্য, হজের টাকা কিন্তু সবসময় থাকে না। এখন আছে, এখন বড় লোক আছেন, কতক্ষণ পরে আবার
2 দিন পরে বা 1 সপ্তাহ পরে আবার টাকা নাও থাকতে পারে। যখন টাকাটা আসছে তখনই সাথে সাথে হজের জন্য টিকিট কেটে লওয়া বা প্রসেস তৈরি করা আপনার জন্য ফরজ। এমনও হতে পারে আজকে টাকাটা আসছে, 1 মাস বা 1 সপ্তাহ পরে আমার থেকে টাকাটা চলে যাবে, আর আসবে না। এই যে কিছুক্ষণের জন্য বা কয়েক মাসের বা কয়েক দিনের জন্য টাকাটা যে আপনার কাছে হজের সমতুল্য টাকা আসছে, আপনার কাছে জমা হয়েছে, আপনার যে হজ করলেন না, আল্লাহ তাআলার একটা ফরজ বিধানকে আপনি অমান্য করলেন, মানে মুশরিক হইলেন। আল্লাহ বলে তুই হজ না করে কি হইয়া মরবি আমি জানি না, তুই কি মুমিন হইয়া মরছত না কাফের হইয়া মরছত না কি হইয়া মরছত আমি আল্লাহ জানি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি উত্তম ইবাদত রেখেছেন হজ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য কোন সূরা রাখেন নাই, বলে সূরাতুন নামাজ এরকম কোন শব্দ আছে নাই। সূরাতুজ যাকাত, যাকাতের নামে কোন সূরা রাখেন নাই, এরকম কোন শুনছেন? সূরাতুজ যাকাত, সূরাতুস সিয়াম, এরকম কোন সিয়াম নামে কোন রোজা নামের কোন সূরা আছে কোরআন শরীফে? কথা বলেন না কেন? আছে নাকি? নামাজ নামে সূরা নাই, রোজা নামের সূরা নাই, যাকাত নামের সূরা নাই। 5টি স্তম্ভের ভিতরে সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা নামের আল্লাহর কোন সূরা নাই। 5টি স্তম্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম একটা সূরার স্তম্ভের ভিতরে একটা সূরার নাম রাখছেন সূরাতুল হজ। বলে সুবহানাল্লাহ। এই হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন শরীফে ভিতরে 114 খানার সূরার ভিতরে একটা সূরার নাম রাখছেন সূরাতুল হজ। সুবহানাল্লাহ। কত ফজিলত আল্লাহর কাছে, কত গুরুত্বপূর্ণ ইবাদত, আমাদের কাছে সবচাইতে অবহেলিত ইবাদত, সবচাইতে অবহেলিত। আল্লাহর কাছে আল্লাহর ঘরকে তাওয়াফ করা কত সৌভাগ্যের ব্যাপার আপনি জানেন? আমাদের দেশের বড় লোকেরা, টাকাওয়ালারা, সম্পদওয়ালারা তারা কি করে বিভিন্ন দেশে ট্যুর দেয়। যে কি বলে যে এটারে, না না ফ্যামিলি নিয়ে যে যায়, কি বলে এটারে? হানিমুন। হ্যাঁ, হানিমুনে যায়, বিভিন্ন দেশে হানিমুনে যায়, স্ত্রীকে নিয়ে যায়, বিভিন্ন রকমের যায়। যুবক ও আমার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটা আপনি দেখবেন। আপনি যদি আপনার প্রথম যে বিবাহের পরে ওই বিভিন্ন কানাডা, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে সফর না করে, হানিমুন না করে, আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে সর্বপ্রথম খানায় কাবার জন্য নিয়ত করেন, আর খানায় কাবায় যদি সর্বপ্রথম আপনি আর আপনার স্ত্রী কাফনের মতো সিলাইবিহীন কাপড় পরে এহরাম বেঁধে আপনি আপনার স্ত্রী যখন খানায় কাবার কালো গিলাফটা আপনি দেখবেন, তো যেই ব্যক্তি সর্বপ্রথম বিবাহের পরে সর্বপ্রথম আল্লাহর খানায় কাবার কালো গিলাফটা দেখলো, নিশ্চিত অবশ্যই অবশ্যই ওই মা ও ওই বোনের গর্ভ থেকে এই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ সন্তান বাইর হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি বলেন আছে, তাহলে আপনি আমি টাকা হয়েছে তো বিয়ে শাদী হয়েছে, ট্যুরের জন্য ফ্যামিলিকে নিয়ে যাই, হ্যাঁ হানিমুন করার জন্য কক্সবাজারে নিয়ে যাই, অনেক টাকা খরচ করি, বিভিন্ন রাষ্ট্রে চলে যাই, অনেক টাকা খরচ করি। বান্দা, আল্লাহর ঘরটা যদি একবার তোমার স্ত্রীকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে যদি তুমি তোমার খানায় কাবায় আল্লাহর ঘর তাওয়াফ করতা আর লাব্বাইকের আওয়াজ দিতা, তোমার গর্বে আল্লাহর ওলি বাড়ি হইতো, শ্রেষ্ঠ বুজুর্গ বাড়ি হইতো, তোমার গর্ব থেকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আল্লাহর জান্নাতি মেহমান বাড়ি হইতো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দা, যখন হজ ফরজ হয়ে যাবে, যখন অর্থ আসবে, তখনই হজের জন্য লিপ্ত হয়ে যাও, হজের জন্য প্রস্তুতি হয়ে যাও। কারণ হজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। রাসূল বলেন, হজ করলো তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেন, হজ করলে তার সমস্ত পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মিটায়া দেয়।
মিঠাইয়া দেয়, নিষ্পাপ বানায়া ঘরে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার। হজ, আল্লাহ তাআলা হজের নামে সূরা রাখছেন। নামাজের নামে, কালেমার নামে কোনো সূরা নাই, নামাজ নামে কোনো সূরা নাই, যাকাত নামে কোনো সূরা নাই, সিয়াম রোজা নামে কোনো সূরা নাই। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ইবাদত হজ, এজন্য হজের নামে সূরার নাম রেখে দিয়েছে। গবেষণা করে দেখলাম আল্লাহ তাআলা হজের নামে সূরা রাখছে, তাহলে এই সূরার ভিতরে হজের ব্যাপারে কত আলোচনা রাখছেন কি রাখছেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সূরার প্রথম অংশে, হজের নামে সূরা, প্রথম অংশে হজের কোনো আলোচনা নাই। প্রথম অংশেই আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে, দুনিয়া ধ্বংসের ব্যাপারে আলোচনা করছে। দুনিয়া ধ্বংসের ব্যাপারে নাম হচ্ছে হজ, কিন্তু শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হজের কোনো আলোচনাই রাখেন নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে সর্বপ্রথম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হজের প্রথম অংশেই আল্লাহকে ভয় করার কথা বলছেন। আর বলে পৃথিবী জালজালা সৃষ্টি হবে, নড়বে, ধ্বংস হবে, ধ্বংস হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ যাতু কুল্লি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আয় সাবধান, ইন্না আযাবাল্লাহি লাশাদীদ, কঠিন আযাবের জন্য প্রস্তুত হও। এমন আযাব আসবে তোমাদের জন্য, বাচ্চাকে মা দুধ পান করাবে, দুধ পান করার অবস্থায় বাচ্চা জমিনে পড়ে যাবে, মা টের পাবে না, মা টেরই পাবে না। বাচ্চা, গর্ভবতী মহিলার গর্ভ থেকে বাচ্চা বলিষ্ঠ হয়ে যাবে, দুনিয়াতে আসবে, টের পাবে না মা, উদ্দিশ পাবে না। কারণ কি? জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমাদের জন্য কিয়ামত অবস্থান হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বপ্রথম হজের যে সূরা নাজিল করছেন, হজের সূরা নাজিল করছেন ঠিক, তবে হজের কোনো আলোচনা প্রথম অংশে রাখেন নাই। আল্লাহর কাছে হজটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ ইবাদত। অথচ আজকে আমরা যারা হজ করার মতো সামর্থ্য রাখি, তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি হজ করবেন না? বলে টাকা নাই। কেমনে করে হুজুর? টাকার সম্পদে, টাকা পয়সার অভাবে আছি। অথচ 5 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, 2 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, 10 তলা বিল্ডিং এর কাজ চলতেছে। তার কাছে হজের টাকা নাই, তার কাছে হজের সম্পদ নাই। আরে ভাই, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দেয়া তুমি তোমার সম্পদ, তোমার বিল্ডিং, তোমার কাজকর্ম, প্রজেক্ট দেখতেছ, কিন্তু খানায় কাবা রব যে তোমার সম্পদ দিছে আর ডাকতেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আয় বান্দা, আমার ঘরে আয়, আমার ঘরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হজের 29 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। শব্দটা আপনার কাছে আমি অতি সহজে বলছি, কিন্তু রব এই শব্দটা অতি কষ্টে বলছে, ফাল্যাতাওয়াফু বিল বাইতিল আতীক। বান্দা, আমার ঘরটা আয় না, দেখ না, দেখ দেখ, যুগে যুগে ঘরটা আমি সৃষ্টি করছি, ফেরেশতার দ্বারা আমার ঘরকে আমি নির্মাণ করছি। ঘরটারে আমি আল্লাহ ভাঙ্গা দিছি, ঘরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘরটারে আমি আবার আদম আলাইহিস সালাম, আমার আদম নবী, আমার পয়গম্বর আদম রে দিয়ে আবার সৃষ্টি করছি। এইভাবে যুগে যুগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে সৃষ্টি করতে করতে এবার ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম তুমি আর তোমার ইসমাইল দুজনে মিলে এবার মানুষদেরকে ডাকো আমার খানায় কাবা, আমার ঘরটাকে তাওয়াফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সকল পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে ডেকে বলে, আয় আয় মানুষেরা, আয় আয় আমার ঘরে আয়, আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য আসো।
যখন এই শব্দটুকু যখন বলতে থাকলো, চতুর্দিক থেকে লাব্বাইকের আওয়াজ শুরু হয়ে গেল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে আওয়াজ করতে করতে মানুষগুলো খানায় কাবার দিকে অগ্রসর হতে হতে পুরা খানা কাবা ভরে গেল, আর আল্লাহর সাক্ষাৎ দিতে লাগলো। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? এটাও বলি না। খানায় কাবা আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, বান্দা ওই টাকা সম্পদওয়ালার মালিক আয় না আমার ঘরে আয়, আমাকে তাওয়াফ কর, যা চাইবি সব কিছু পাবি, যা চাইবি সব পাইবি। তুই আসতে পারিস না, তোর ব্যস্ততার কারণে, তোর তো টাকা সম্পদ আছে, তুই কাউরে তোর হুকুম বানাইয়া তারে পাঠাইলেস না মক্কা গরুক, তার খানায় কাবায় গরুক না, এটাও তো করস না। খানায় কাবাকে এত কৃপণতা কেন করস? রব তো তোরে সম্পদ দিছে, এই জন্য তুই তো আসবি, বারে বারে আসবি। হজ কবুল হওয়ার জন্য কয়েকটা শর্তের ভিতরে একটা শর্ত হচ্ছে, যারা একবার হজ করে তার মনটা বারবার চায় আমি আল্লাহর খানায় কাবায় যাব, রাসূলের দরজায় যায় সালাম দেব, বারবার সালাম দেব। তার মন থেকে বারে বারে কাকুতি আসে, বারবার তার মন কাঁদে, আরে আমি আবার কখন খানায় কাবায় যাব। হজ কবুল হওয়ার পিছনে এটা একটা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, উম্মত শুনো, কেউ যদি হজ করে খানায় কাবা তাওয়াফ করে তো তার জীবনে কোনোদিনও অভাব থাকে না। আল্লাহু আকবার বলেন। তার জীবনে অভাব থাকে না, গরিবী হালত দূর হয়ে যায়, তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। গরিবী হালত দূর করতে চান? আমি অভাবে আছি, আমি অভাব দূর করার জন্য খানায় কাবায় যান, অভাব দূর হয়ে যাবে। গুনাহগার গুনাহ মুক্ত হওয়ার জন্য খানায় কাবায় যান, মুক্ত হয়ে যাবে। রাসূলের এই হাদিস শুনে আমাদের এক বুজুর্গ, আমাদের একজন মুফতি, অনেক বড় একটা ফকি, তিনি চিন্তা করলো আমার তো সম্পদ নাই, কি করা যায়? যে রেন করে হলো খানায় কাবায় ঘুরো, খানায় কাবায় তাওয়াফ করো, তো তোমার ঋণ পরিশোধ হবে, গরিবী হালত দূর হবে, তোমার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই কথা শুনে হাদিস পড়ে একজন বুজুর্গ তিনি ঋণ করে আল্লাহর খানায় কাবায় গেলেন, তাওয়াফ করলেন, এমন ভাবে তাকে কবুল করছে প্রত্যেক বছরে তিনি হজে যান। আল্লাহু আকবার বলবেন না? এমন ভাবে কবুল করছে তাকে, প্রত্যেক বছরে তিনি হজ করেন। মালিকের কাছে এত কবুলিয়ত সে হয়ে গেছে। খানায় কাবা যারা গেছে তারা তারা জানে খানায় কাবার সামনে যখন আপনার দুটা চোখ পড়বে, এর পরিমাণ এত শান্তি আর কোথাও নাই। যারা গেছে তারা জানবে, তাদেরকে জিজ্ঞাসা করেন। আমরা তো যাই নাই, হাদিস পড়ছি, হাদিস পড়া জায়গা শুনলাম, বুঝলাম খানায় কাবার গিলাফের সামনে যখন আপনার চোখটা পড়বে, দুনিয়ার শান্তি সব যেন গিলাফের মধ্যে দিয়ে দিয়েছেন। সব শান্তি যখন আল্লাহর জান্নাতি শান্তি যেন আপনারে দিয়ে দিছে এই খানায় কাবার এই গিলাফের ভিতরে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকাওয়ালা সম্পদওয়ালা বানাইছে। আপনি না যাইতে পারেন, আপনি কাউকে সুযোগ করে দেন যে আমি যাইতে পারি না ব্যস্ততায়, আমি সুযোগ করে দিলাম, যাও তুমি যাও আল্লাহর ঘরে খানায় কাবায় তাওয়াফ কইরা আমার জন্য দোয়া করো। শেষ। খানায় কাবা আপনার আল্লাহ সম্পদ দিছে, আপনি যান না, আরেক লোক সম্পদ নাই, যাওয়ার জন্য কাকুত হয়ে আছে, পেরেশানি হয়ে আছে। কখন খানায় কাবায় দেখবে, কখন রওজার সামনে দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, সালাম দিবে, সে চিন্তায় আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা নামাজ নিয়ে কোনো সূরা রাখেন নাই, রোজা নিয়ে কোনো সূরা রাখেন নাই, কিন্তু হজ নিয়ে সূরা রাখছে। আর এই হজ নিয়ে সূরা রাখছে, তবে হজের আলোচনা করেন নাই। শুরুতেই কিয়ামতের আলোচনা করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দারে
তোরে আমি আল্লাহ হজের জন্য তৌফিক দিছি, কিন্তু তুই হজ করস নাই, তুই ধ্বংস হয়ে যাবি, এমন ভাবে ধ্বংস হবি তো তোর অস্তিত্ব থাকবে না। আমি আল্লাহর সম্পদ, এই যে তোর সম্পদ দিছি তোর না, তোর 14 গোষ্ঠীর ভিতরে কারো নয়, আমি রব তোর সম্পদ দিছি, এই সম্পদের মালিক আমি আল্লাহ, তুই এই আল্লাহর রাস্তায় আল্লাহর মালকে খরচ করো। আল্লাহ তাআলা নিজে ডাকছেন, আয় আয়। এবার আসেন, মেহমানদের যদি একটা ধরেন আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান বলতে রাত হয়ে গেছে, দূরের মানুষ বলল ভাই আমার একটু রাত্রি যাপন করার সুযোগ করে দেন, আমি সকাল হলেই চলে যাব। তো এই মেহমানরা বিপদে পড়ে গেছে, আপনি সাহায্য করবেন না? করবেননি? করবেন। যে ঘর দিলেন, তার একটা রুম দিলেন, এসি মেসি যা আছে সব লাগাইয়া দিলেন। আর এই লোকটা প্রচন্ড খিদা, বলেন তো এই লোকটা বাড়ি পাওয়ার পরে, রুম পাওয়ার পরে আবার কি খানাও খুঁজবো? খাবার কি খুঁজবে? শরমই তো খুঁজতো না, আরে সব দিছে আমারে, আমি আবার খানা কেমনি খুঁজি? তারপরেও আপনি কি করলেন? মেহমানদারি করাইলেন, খোঁজখবর নিলেন, এইটা একটা মেহমানদারি। আর আপনি যদি কোনো মেহমানের দাওয়াত দেন, আইয়েন আমার বাড়িতে আসেন, এবার কথা কথায় মানিক ভাই আমার দাওয়াত দিল, হুজুর সেটা ডাল ভাত খাইয়েন, এখন বাইক গেলাম, বাসায় গিয়া রাগ করেন না, বাসায় গিয়া বইয়ে রইলাম, খানা আর দেয় না। এখন মানিক ভাইরে আমি যা মন চা তা কইতে পারমুনি, কারণ উনি তো আমার দাওয়াত দিয়ে আনছে, দাওয়াত দিয়ে অপমান করতেছে, কিউ খানাতে দেরি করতেছে। তো এখন আমি মানিক ভাইরে যা কই তা খাওয়াই, তুই আমার এটা খাওয়ান, ওইটা লাগবো, এটা লাগবো, খাওয়াইতে বাধ্য কি বাধ্য না? দাওয়াত দিয়া রব বলে আয়, খানায় কাবায় আয়, কি লাগবো? চা, আরাফায় চা, মুজদালিফায় চা, খানায় কাবার গিলাফে চা, যা লাগবো আমি রব করে ডেকে আনছি, সব দেন, সব গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। সব গুনাহ ক্ষমা করে দেন। কি চাবি? চা, রবের কাছে চা, তোরা ডাইকে আনছি, তোরা ডাইকে আনছি, রবের কাছে চা। এই সুযোগ প্রত্যেক সময় হবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর খানায় কাবা গিলাফ দেখার, তাওয়াফ করার, লাব্বাইকের আওয়াজ দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। মন চাইনি আর মক্কা মদিনা দেখতে মন চাইনি, চাইনি। আল্লাহ কবুল করুক, সকলকে কবুল করুক। যারা হজ করে আইছে আইয়াই কয় হুজুর আবার যায়াম। এ আমার মহল্লা যারা গেছে একই কথা, ওইদিন আগে 4-5 জন গেছে, এরা একই কথা, হুজুর আবার যায়াম, আবার যায়াম। এত মজাফা, এত মজাফা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এটাই এই জন্য ফালইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহর ঘরটা দেখে যা, দেখে যা, কি চাইবি চা। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর খানায় কাবা দেখার সুযোগ করা তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।